আপনারা যারা এসেছেন, মানে যদি আপনাদের যে গানটা ভালো লাগবে, সবার তো একটা প্রিয় গান হয়। জানি না আমি এই গানের পর আর কোনো কথা বলা যায় কিনা, তো একটু সবাইকে বলবেন যে সোশ্যাল মিডিয়ায় এখন সবাই আমরা খুব রিল বিভিন্নভাবে শেয়ার করি, তো সেগুলো যদি একটু করা যায় তাহলে আমাদের তো একদম ওই আগেই বলেছি, আমরা আগেই কান্নাকাটি করে নিয়েছি যে আমাদের কাছে টাকা নেই। তো আপনারাই আমাদের অর্থ, আপনারাই আমাদের সাপোর্ট। আসলে ছবিওয়ালার টিম তো আমরা হয়তো 10 জন, কিন্তু এখন তো প্রায় 150 মানুষ আমাদের টিম যারা আজকে এসেছেন। এই ব্যস্ততার মধ্যে যারা আমাদের সাথে থেকেছেন, আপনারাই আমাদের টিম, যারা মিডিয়া বন্ধু, প্রত্যেকে প্লিজ তোমরা একটু পোস্ট করো, গানটাকে ট্যাগ করে। গানটা অলরেডি অন এয়ার হয়ে গেছে আজকে থেকে, মানে যেরকম অডিও প্ল্যাটফর্মে ডিজিটাল রিলিজ হয় সমস্ত জায়গায়, ফেসবুক, ইনস্টা, ইউটিউব শর্টস, সব জায়গায় পাওয়া যাবে। ভিডিওটা বলছি, এইটা যারা রিল করবে বা রিল করে যদি নিউজগুলো দেওয়া যায় তাহলে এই গানটাকে দিয়ে করলে খুব ভালো। হ্যালো, আর এই গানটা আজকে, হ্যালো, আর এই গানটা আজকে দিদির অফিসিয়াল পেজ থেকে রিলিজ হচ্ছে। কারণ আমরা কোনো রকমই এই ছবির কোনো আপাতত আমরা কোনো কিছুই কোথাও সেল আউট করিনি, কারণ আমরা আগেই জানিয়েছিলাম যে আমরা ব্যবসায়িক ভিত্তিতে কাজ করতে চাই না, মানে এই ছবিটা আমাদের কাছে একদমই কোনো রকমই টাকা পয়সার লেনদেনে নয়। তো সেই জন্য আমরা কোনো চ্যানেলকে গানটা বিক্রি করিনি। তো আমরা সোমলতাদির অফিসিয়াল পেজ থেকে এই গানটা আজকে রিলিজ হবে সন্ধ্যে 6টার সময় আর 20 মিনিট পর, এবং রূপমদার পেজ থেকেও রূপমদার গানটা আজকেই রিলিজ হবে। এই দুটো গান আমরা আজকে রিলিজ করব, আর যোজদির গানটা আমরা কিছুদিন পরে করব। রিলিজের আগে আমরা প্রবাবলি পরের মাসের প্রথম উইকে হয়তো ছবিটি মুক্তি পেতে পারে, এরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তো তার আগে আগে আমরা ওটা করবো, আমরা জানিয়ে দেবো সেটা অবশ্যই। যারা মিডিয়া বন্ধু যারা এসছেন তারা প্লিজ একটু গানগুলোকে সাপোর্ট করুন। যদি ভালো লাগে, যদি মনে হয় গানটা মানুষের ভালো লাগবে, মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তাহলে একটু বেশি করে শেয়ার করবেন। আমাদের নিউজ একটু বেশি করে করুন না, ক্ষতি হবে না খুব একটা, মানে আপনারা সবসময় করেন। আর একটু বেশি করে যদি 2-3 বার নিউজ করা যায়, অলরেডি অনেক নিউজ হয়েছে হয়তো এই ছবি নিয়ে, সত্যিই হয়েছে, কিন্তু আরেকটু করুন, কারণ আমাদের সত্যি কান্নাকাটি করারই মতো অবস্থা। তার ফলে এটাই বলার যে গানটা খুবই প্রিয়, আমাদের সবার খুব প্রিয়। আমরা খুব আশা করে আছি যে এই গানটা মানুষের ভালো লাগবে। আসলে তো আপনারাই সব, মানে আপনাদের ভালো লাগলেই আমরা বুঝতে পারবো যে আমাদের তো ভালো লেগেছে। আমরা বহুবার শুনছি গানটা, হয়তো সবার, আমাদের টিম মেম্বারদের সবার মুখস্থ হয়ে গেছে, এত শুনি আমরা গানটা, কিন্তু আপনারা তো প্রথমবার শুনলেন। যদি আপনাদের ভালো লাগে একটু প্লিজ আজকে গিয়েই ওই রিলটা বানিয়ে ফেলুন না, একটু সময় 2 মিনিট দিয়ে যদি পোস্ট করা যায় আর কি। আমার এটা ব্যক্তিগত কারণে, বিশেষ করে শেষ গানটি, সোমলতার গানটি, এটা যখনই শুনি বা দেখি এত স্মৃতি জড়িয়ে আছে যে বাঁধ ভেঙে যায়। এটা স্বাভাবিক, কিন্তু আমি বলছি, আমি যাদের সাথে এতক্ষণ এখানে বসেছিলাম, পারমিতা রয়েছে, মিতুল রয়েছে, বাম্বুজ রয়েছে, চৈতিদি, এমনকি অমর্তর সাথে বাবিনের কতটা আলাপ, কতটা কি কিছু আমি জানি না, কিন্তু কিছু একটা রয়েছে, একবারও কারোর এখানে চোখের জল থামেনি যতক্ষণ এই গানটা চলছিল। বাবিরও। তোমাদের কেমন লাগলো? আচ্ছা, আর চৈতিদি একটা কথা বলছিলেন এক্ষুনি, ওই যে গানটার সঙ্গে ছবির কোনো সম্পর্কই নেই, সেই গানটা নিয়ে, সেটা খুব অদ্ভুত লাগলো আমার শুনে। একবার বলবে চৈতিদি? তুমি বুঝিয়ে বলতে পারবে। জীবন্ত রাহুলকে, বাবিনকে কিন্তু সেলিব্রেট করা হলো, ওটা আমার দারুণ লেগেছে। ওটা নিয়ে কিন্তু অনেকটা দূর বাঁচা যায়। যাদের একটু গলা টলা কেঁপে যাচ্ছে, যাদের কান্না পাচ্ছে, কাঁদলে কোনো ক্ষতি নেই আর কি। কাঁদার মতো ঘটনা ঘটেছে তাই কাঁদছি। আর ভালো লাগারও কান্না আছে, সে ভালো লাগার কান্নাটাও এখানে দিচ্ছি আমরা, এটা আমার মনে হয়েছে। সোমলতা অপূর্ব গেয়েছে, অপূর্ব গেয়েছে। বাবিন থাকলেও এই গানটা সুন্দর, এটাও বলতে চাই। বাবিন থাকলেও এই গানটা সুন্দর। বাপ্পা and all the team, my best wishes. আর আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, মানুষের ভালো লাগলে না ওই টাকা পয়সাগুলো কেমন যেন সব গোলমাল হয়ে যায়, হিসেব টিসেব, লোকের ভালো লেগে যায়। সেইটা যদি হয় তাহলে বাঁধ ভাঙা আজকের যে ইমোশনটা ঘটছে আপনাদের সকলের মধ্যে, আর ওরা যারা বানিয়েছেন, যারা নির্মাণ করেছেন, তাদের মধ্যে সেই বাঁধ ভাঙাটা মানুষের মধ্যেই হবে।
প্রবল তাব্ধ হয়ে তাদের সবাইকার কাছে আমরা কৃতজ্ঞ আসার জন্য এখানে একটা ইচ্ছা প্রকাশ করেছে। তাদের জন্য একটা জোরে হাততালি, যারা এই ছবির সাথে কোনো সম্পর্ক নেই তা সত্ত্বেও একটা আবেগ তাড়িত হয়ে তারা এসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। অনেক মিডিয়ার বন্ধুদেরও ধন্যবাদ। বাবিনের সাথে পরপর 3টে ব্যাপারে কাজ করলাম, একটা ছবিতে একাডেমি অফ ফাইন আর্টস, তারপরে এই ছবিটাতেও, তারপরে ওর পডকাস্টটাও আমরা করলাম। এবং ছেলেটি এতটাই স্পর্শকাতর ছিল যে আমার খুব শরীর খারাপ হয়েছিল, তখনও বলেছিল রানাদা ছবি করে শরীরটা আগে। যে মানুষটা অন্য লোকের জন্য এতটা সেন্সিটিভ এবং এতটা কেয়ারিং ছিল, তাকে এরমভাবে চলে যেতে হবে আমরা কোনোদিনও দুঃস্বপ্নেও ভাবিনি। এবং আশা করি এটা ন্যায় বিচার সময় মতন হবে, এটাই আমাদের বিশ্বাস, আস্থা। এখানে বাকি অভিনেতারা যারা আছে, বিশেষ করে আমার ডান দিকে যাচ্ছেন শান্তনু নাথের জন্য একটা জোরে হাততালি। শান্তনু এটা গল্প শান্তনুর লেখা এবং অসাধারণ অভিনয় শৈলী আপনারা দেখবেন যখন, যারা দেখেছেন স্পেশাল স্ক্রিনিংয়ে তারা তো দেখেছেন। আনফর্চুনেটলি শান্তনু সেনকে আসতে পারেনি। তার পাশে আছে রিমি, অসাধারণ অভিনয় করেছে, বাকিরাও আছে সবাই। শান্তনু, তোমাদের সবার কাছ থেকে ছোট্ট করে একটু শুনবো তোদের অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে আসার জন্য আজকে এখানে আমাদের আমন্ত্রণে। প্রথম পিতা আমি, দ্বিতীয় পিতা বাপ্পা, এবং আরেকজন যে আমার বিশ্বকর্মা মালাকার। আমি তো বিশ্বই বলতাম, ওর চরিত্রের নাম, রাহুলের চরিত্র নাম বিশ্ব। তুই বল। সবাইকে, বড়দের সবাইকে আমার প্রণাম, সমবয়সী সবাইকে আমার অনেক ভালোবাসা। এই ছবিটাকে নিয়ে ভাবার জন্য শতদীপদা, রানাদা, পুরো ডিরেক্টরিয়াল টিমকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই ছবিটা কাজ করতে পেরেছি। ছবিটিতে আমার একটি চরিত্র আছে, তার জন্য ডিরেক্টর বাপ্পা স্যারকে এবং শান্তনু দাদাকে অনেক 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 ধন্যবাদ। আমার কাছে এটা একটা বড় পাওনা